আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। এই ভিডিওতে আমরা ক্লাস 9-10 এর বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় নবজীবনের সূচনার 113 এবং 114 পৃষ্ঠার অনুশীলনী সবগুলো কোয়েশ্চেনের উত্তর নিয়ে আলোচনা করব। এখানে প্রথমে রয়েছে কয়েকটা বহু নির্বাচনী এবং রয়েছে দুইটা সৃজনশীল প্রশ্ন। এই সবগুলোর উত্তর আমরা স্টেপ বাই স্টেপ দেখব। ফার্স্টে চলো আমরা বহু নির্বাচনের উত্তরগুলো দেখে নিই। আমাদের আগের ভিডিওটিতে জুমা কমেন্ট করেছে, স্যার থ্যাঙ্কস, ওয়েলকাম জুমা। 1 নাম্বার, কোন পানিতে প্রথম জীবের উৎপত্তি হয়েছিল? গ. সমুদ্রের। 2 নাম্বার, প্রোটোভাইরাস সৃষ্টির আগে বায়ুমণ্ডলে যে গ্যাসটি ছিল তা হল খ. 2 ও 3 হাইড্রোজেন ও নাইট্রোজেন। এরপর এই গ্রাফটি অনুযায়ী 3 ও 4 নং প্রশ্নের উত্তর দিতে হবে। 3, গ্রাফের এ অবস্থানে কোন প্রাণীটি থাকবে? এর আনসার হবে গ. ব্যাঙ। এখানে ব্যাঙ থাকবে। এরপর 4 নম্বর, প্লাটিপাসের অবস্থান গ্রাফের কোথায় হবে? এর আনসার হবে খ. বি ও ডি এর মধ্যে। এরপর সৃজনশীল প্রশ্ন 1 নম্বর, মিসেস শান্তা সন্তান ধারণে অক্ষম হওয়ায় বিশেষজ্ঞ ডাক্তারের কাছে গেলেন। ডাক্তার এ সমস্যা সমাধানের জন্য একটি বিশেষ পদ্ধতিতে তার ডিম্বাণুর পরিস্ফুটন ঘটান। অন্যদিকে মিসেস শান্তার চাচাতো বোন মিতা পুত্র সন্তানের আশায় এখন 5 কন্যা সন্তানের জননী। কয়ের কোয়েশ্চেন, নিউক্লিয় প্রোটিন কাকে বলে? অ্যান্সার, প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড সহযোগে গঠিত যৌগকে নিউক্লিয় প্রোটিন বলে। খ. জীবন্ত জীবাশ্ম বলতে কি বোঝায়? অ্যান্সার, কতগুলো জীব সুদূর অতীতে উৎপত্তি লাভ করেও কোনো রকম পরিবর্তন ছাড়াই এখনও পৃথিবীতে বেঁচে আছে, অথচ তাদের সমগোত্রীয় ও সমসাময়িক জীবদের বিলুপ্তি ঘটেছে। এই সকল জীবদের জীবন্ত জীবাশ্ম বলে। গয়ের কোয়েশ্চেনটা হলো, মিসেস শান্তার ক্ষেত্রে ডাক্তার কোন বিশেষ পদ্ধতি অবলম্বন করলেন ব্যাখ্যা করো। আনসার, মিসেস শান্তার ক্ষেত্রে ডাক্তার টেস্ট টিউব বেবি জন্মদানের পদ্ধতি অবলম্বন করলেন। এ পদ্ধতিতে যে সকল নারী সন্তান ধারণে অক্ষম সে সকল নারীদের জন্য কৃত্রিমভাবে দেহের বাইরে শুক্রাণু ও ডিম্বাণুর মিলন ঘটিয়ে প্রাথমিক ভ্রূণ সৃষ্টি করে তাকে স্ত্রীলোকের জরায়ুতে প্রতিস্থাপনের মাধ্যমে শিশুর জন্মদান করা হয়। ডাক্তার শান্তা ও তার স্বামীর কাছ থেকে ডিম্বাণু ও শুক্রাণু সংগ্রহ করে বিশেষ ধরনের পালন মাধ্যমে এদের মিলন ঘটায়। এরপর পালন মাধ্যমে প্রাথমিক ভ্রূণ উৎপাদিত হলে তা জরায়ুতে প্রতিপালন করেন। এরপর ঘ নং কোয়েশ্চেনটা হলো, মিতার একই রকম সন্তান হওয়ার বিষয়টিকে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করো। মিতার পরপর 5 জন কন্যা সন্তান বা মেয়ে সন্তান হওয়ার বিষয়টি সম্পূর্ণরূপে পিতার সেক্স ক্রোমোজোমের উপর নির্ভরশীল। পুরুষের সেক্স ক্রোমোজোম জোড়াকে এক্স এবং ওয়াই দ্বারা চিহ্নিত করা হয় এবং মহিলাদের ক্ষেত্রে সেই ক্রোমোজোমগুলোকে 2টা এক্স দ্বারা প্রকাশ করা হয়। যখন পুরুষের এক্স এবং নারীর এক্স ক্রোমোজোমের সঙ্গে মিলিত হয় তখন কন্যা সন্তান বা মেয়ে জন্ম লাভ করে এবং মিতার ক্ষেত্রে তার এক্স ক্রোমোজোম বিশিষ্ট ডিম্বাণুর সাথে স্বামীরও এক্স ক্রোমোজোম শুক্রাণুর মিলন ঘটে, ফলে কন্যা সন্তান বা মেয়ে হয়, কারণ তখন এক্স এক্স একীভূত হয়। এভাবে মিতার 5টি কন্যা সন্তান জন্ম লাভ করেছে। এক্ষেত্রে মিতার কোনো ভূমিকা নেই। সন্তান পুত্র বা কন্যা জন্মদানে পিতার সেক্স ক্রোমোজোমই দায়ী। এরপর 2 নম্বর কোয়েশ্চেন, এখানের উদ্দীপকটা হলো, জামান বিবর্তন অধ্যায়টি ভালো বুঝতে না পেরে তার বাবার কাছে যায়। বাবা সমসংস্থ বিবর্তন সম্পর্কিত প্রমাণটি বুঝিয়ে দিলেন। এরপর জামান তার বাবার কাছে বিবর্তনের মতবাদ সম্পর্কে জানতে চাইলে তিনি ল্যামার্কের মতবাদ ও ডারউইনের মতবাদ বিস্তারিত ব্যাখ্যা করেন। ক. সেক্স ক্রোমোজোম কাকে বলে? অ্যান্সার, যে ক্রোমোজোম জীবের লিঙ্গ নির্ধারণে বিশেষ ভূমিকা রাখে তাকে সেক্স ক্রোমোজোম বলে। মানুষের ক্ষেত্রে এক্স এক্স হলো স্ত্রী এবং এক্স ওয়াই হলো পুরুষ সেক্স ক্রোমোজোম। কয়ের কোয়েশ্চেনটা হলো, বিবর্তন বলতে কি বোঝায়? অ্যান্সার, ধীরে ধীরে অবিরাম ও পর্যায়ক্রমিক ধারায় কোনো সরল আদিজীব হতে জটিল ও উন্নত প্রজাতির জীব বা জীবের উদ্ভব হওয়াকে বিবর্তন বলে। জীব সৃষ্টির মূল রহস্যে রয়েছে বিবর্তন। সময়ের সাথে কোনো জীবের পরিবর্তনের ফলে যখন নতুন কোনো প্রজাতি সৃষ্টি হয় তখন তাকে
বলে জৈব বিবর্তন। এরপর গয়ের কোয়েশ্চেনটা হলো, বাবা কিভাবে বিবর্তন সম্পর্কিত উল্লিখিত প্রমাণটি ব্যাখ্যা করলেন? এর অ্যান্সার, বাবা জামানকে সমসংস্থ অঙ্গের উদাহরণ দিয়ে বিবর্তনের প্রমাণ ব্যাখ্যা করলেন। সমসংস্থ অঙ্গ হল বিভিন্ন প্রাণীর অঙ্গ যাদের মূল গঠন একই রকম কিন্তু কাজ ভিন্ন, যেমন পাখির ডানা ও মানুষের হাত একই ধরনের হাড় দিয়ে তৈরি কিন্তু উড়তে ও জিনিস ধরতে ব্যবহৃত হয়। বাবা বললেন, এই অঙ্গগুলো প্রমাণ করে যে এই প্রাণীগুলো একসময় একই পূর্বপুরুষের ছিল। বিভিন্ন পরিবেশে থাকার কারণে তাদের অঙ্গগুলো ভিন্ন ভিন্ন কাজ করার জন্য অভিযোজিত হয়েছে। একই গঠন কিন্তু ভিন্ন কাজ বিবর্তনের একটি শক্তিশালী প্রমাণ, যা দেখায় কিভাবে একটি সাধারণ পূর্বপুরুষ থেকে বিভিন্ন প্রজাতি তৈরি হয়েছে। তারপর ঘনং হলো, বাবার বুঝিয়ে দেওয়া মতবাদ দুটির মধ্যে কোনটি অধিকতর গ্রহণযোগ্য? তুলনামূলকভাবে আলোচনা করে মতামত দাও। আনসার, বাবার বুঝিয়ে দেওয়া ল্যামার্ক ও ডারউইনের মতবাদের মধ্যে ডারউইনের মতবাদ অধিকতর গ্রহণযোগ্য। ল্যামার্কের মতে জীব তার জীবনকালে অর্জিত বৈশিষ্ট্য পরবর্তী প্রজন্মে পাঠায়, যা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। অন্যদিকে ডারউইনের মতবাদ প্রাকৃতিক নির্বাচনের উপর ভিত্তি করে, যেখানে পরিবেশের সাথে খাপ খাওয়া জীব টিকে থাকে এবং বংশবৃদ্ধি করে। আধুনিক বিজ্ঞান ডারউইনের মতবাদকে সমর্থন করে কারণ এটি জীবের পরিবর্তন ও নতুন প্রজাতি সৃষ্টির প্রক্রিয়াকে ভালোভাবে ব্যাখ্যা করতে পারে। ল্যামার্কের মতবাদের দুর্বলতার কারণে ডারউইনের মতবাদ বিবর্তনের ব্যাখ্যায় অনেক বেশি গ্রহণযোগ্যতা পেয়েছে। এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা পঞ্চম অধ্যায় দেখতে হলে আলো চাই এই অধ্যায়টির সবগুলো প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। সেই ভিডিওটা পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।